ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য গ্রেট এস্কেপ গল্পটা থেকে দিয়েছে। বলছে সুভাষ হ্যাড কেবেল্ড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষচন্দ্র বসু আকবর শাহকে তার পাঠিয়েছিলেন কলকাতায় তার সাথে দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল। স্বাধীনতা সংগ্রামে তিনি একজন সহকারী কর্মী ছিলেন এগেনস্ট ব্রিটিশ রাজ। ব্রিটিশ রাজের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম হচ্ছিল সেখানে তিনিও একজন সহকারী কর্মী ছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে আর কি কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তিনি সুভাষের পালিয়ে যাওয়াতে সাহায্য করেছিলেন। আকবর শাহ কেম টু ক্যালকাটা। তিনি ক্যালকাটায় আসেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। তো সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশিরের সাথে তার পরিচয় করে দেওয়া হয়। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। মধ্য কলকাতার দোকানে তারা মানে শিশির আর আকবর শাহ দুজনে যান। ওয়্যার দে পারচেসড। সেখানে গিয়ে তারা কেনেন ব্যাগি সালোয়ার অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, একটা কালো টুপি ফর সুভাষ ডিসগাইজ, মানে ছদ্মবেশের জন্য। লেটার পরে শিশির অলসো পারচেসড এ সুটকেস, একটা সুটকেস কেনে, বেডরোল মানে বিছনাপত্র, শার্টস অ্যান্ড পিলোস, জামা বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। তো ছদ্মবেশ ধরে যখন উনি পালিয়ে যাবেন এগুলো তার সাথে থাকবে। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ, একটা ছাপার দোকানে যান। হি অর্ডার এ সেট অফ কলিং কার্ডস উইচ রিড, কিছু কলিং কার্ড মানে ওই পরিচয়পত্র স্বরূপ যে কার্ডগুলো আর কি দেওয়া হয়, তো সেইগুলো বানানোর অর্ডার দেওয়ার জন্য একটা ছাপাখানায় যান যে কার্ডে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ উইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এই মিথ্যে পরিচয়পত্রটার সাথে সুভাষচন্দ্র বসু আর কি মানে লুকিয়ে আর কি বেরিয়ে ট্রেনে করে যাবেন আর কি। তো এতে আছে 4টে প্রশ্ন। আয়তে দিয়েছে হু ওয়াজ আকবর শাহ। আকবর শাহ কে ছিলেন? তো লিখবে আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। হি ওয়ার্কড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। নাম্বার 2তে বলেছে হুইচ নেম ডিড সুভাষ টেক ইন হিজ ডিসগাইজ। সুভাষ took the name মোহাম্মদ জিয়াউদ্দিন in his disguise. 3তে দিয়েছে what was the real identity of মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিন was actually the disguise of সুভাষ বোস। 4তে দিয়েছে what items were purchased for সুভাষ be carried with him on his journey। তার যাত্রাপথে সাথে নেওয়ার জন্য কী কী কেনা হয়েছিল? ব্যাগি সালোয়ার, সে ব্ল্যাক ফেজ, এ সেট অফ কলিং কার্ডস, এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোস ওয়ার পারচেসড ফর সুভাষ টু ক্যারি উইথ হিম অন হিজ জার্নি। বিতে আছে ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আয়ের বাক্যটা বলছে দ্য আইটেমস অফ ক্লোদিং ফর সুভাষ ডিসগাইজ ওয়ার পারচেসড ফ্রম এ শপ ইন সাউথ কলকাতা। বলছে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশ ধারণের জন্য পোশাকগুলো কেনা হয়েছিল দক্ষিণ কলকাতা থেকে। এটা ফলস, ওইটা সবটা লিখে ওই দক্ষিণ কলকাতাটা করে দেবে সেন্ট্রাল কলকাতা। নাম্বার 2তে বলেছে শিশির দেন ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড অর্ডার এ সেট অফ ক্রেডিট কার্ড। বলছে তারপর জিনিসপত্রগুলো কেনার পরে শিশির ব্যাঙ্কে গিয়ে ক্রেডিট কার্ডের অর্ডার দেয়, ওটা ফলস। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ অ্যান্ড অর্ডার এ সেট অফ কলিং কার্ড, এটা কলিং কার্ড হবে। সিতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আকবর ওয়াজ কেবলড বাই সুভাষ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। ডিতে আছে ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং রিজিয়ন্স হবে প্রভিন্সেস আর বর্ডার হবে ফ্রন্টায়ার। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। নাম্বার 2তে দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল।
দ্য সিটি স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। নাম্বার 3-তে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে বলেছে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। সেন্টেন্সটা হচ্ছে নো আদার মাউন্টেন ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। তো এটা লিখবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 2-তে দিয়েছে ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল বা উইল এর পরে হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। তো এটা লিখবে আই উইল হ্যাভ রেড দ্য নভেল বাই নেক্সট উইক। 3-তে বলেছে সাফিক্স বসিয়ে অ্যাড এ সুটেবল সাফিক্স টু ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো ইট ওয়াজ কমফোর্টেবল জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট। 4-এতে বলেছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত যে শব্দগুলো হয়, টু স্পিক। 5-এ আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে লিখতে হবে। তো লিখবে দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। 6-এ বলেছে, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গিভেন অ্যাডজেক্টিভ ইন ইটস প্রপার ডিগ্রি। তো এখানে যেহেতু দেন আছে তাই ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রিটাই দেবে। দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। 7-এ দিয়েছে প্রিফিক্স আর সাফিক্স। ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন 1947। 8-এ দিয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন সিজন দিয়ে দেয়ার আর 6 সিজন ইন বেঙ্গল। নাম্বার 4-এতে এখানে একটা স্টোরি দিয়েছে যে লিটিল বয়েস বার্থডে, একটা ছোটো ছেলের জন্মদিন ছিল। রিসিভড মানি ফ্রম আঙ্কেল অ্যাজ গিফট, আঙ্কেলের কাছ থেকে টাকা পেয়েছিল গিফট হিসাবে। ওয়েন্ট টু বাই টয়েস, খেলনা কিনতে যায়। অন দ্য ওয়ে শ এ বেগার পেল অ্যান্ড হাংরি, বিবর্ণ এবং ক্ষুধার্ত দেখেছিল। বয়েস হার্ট মেল্টেড, গেভ অল মানি টু হিম, ফাউন্ড এ নিউ জয়। তো এটা টাইটেল দেবে জয় অফ গিভিং। বলছে ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং অ্যান্ড লিটিল শিবম ওয়াজ ব্রিমিং উইথ এক্সাইটমেন্ট। এটা ছিল একটা রৌদ্রোজ্জ্বল সকাল এবং ছোট্ট শিবম উত্তেজনায় ছটফট করছিল আর কি। টুডে ওয়াজ হিজ 8th বার্থডে, আজকে ছিল তার 8ম মানে 8 বছরের জন্মদিন। হি হ্যাড বিন লুকিং ফরওয়ার্ড টু ইট ফর উইকস, সে কয়েক সপ্তাহ ধরে এই দিনটার অপেক্ষায় ছিল। হিজ পেরেন্টস হ্যাড প্রমিসড হিম এ স্মল সেলিব্রেশন, তার বাবা মা তাকে কথা দিয়েছিল যে একটা ছোট্ট অনুষ্ঠান করবে। বাট হোয়াট মেড হিম হ্যাপিয়েস্ট, যেটা তাকে সব থেকে আনন্দ, ওয়াজ দ্য গিফট হ্যাড রিসিভড ফ্রম হিজ আঙ্কেল, সে তার আঙ্কেলের কাছ থেকে যে গিফটটা পেয়েছিল। আ ক্রিসপ 500 রুপি নোট, একটা করকরে 500 টাকার নোট। শিবমস আইজ স্পার্কেলড অ্যাজ হি ইমাজিনড অল দ্য টয়েস হি কুড বাই উইথ দ্য মানি, সে তখন কল্পনা করে তার চোখ মানে জল করে উঠেছিল যে ওই টাকা দিয়ে নিজের ইচ্ছা মতো সমস্ত খেলনা সে কিনতে পারবে। এ রিমোট কন্ট্রোল কার, এ শাইনি নিউ ফুটবল, or maybe even a set of action figures, the possibility seemed endless. তো সে মনে মনে ভাবছিল যে ওই টাকাটা দিয়ে কোনো রিমোট কন্ট্রোল কার কিনবে বা নতুন একটা চকচকে ফুটবল বা কোনো অ্যাকশন ফিগার কিছু কিনতে পারে। তো মানে তার ইচ্ছা আর কি অসীম ছিল। আফটার এ কুইক ব্রেকফাস্ট, দ্রুত সকালের খাবার জলখাবার খেয়ে, অ্যান্ড এ স্লাইস অফ হিজ ফেভারিট চকলেট কেক, তার প্রিয় চকলেট কেকের এক টুকরো খেয়ে শিবম সেট অফ টু দ্য নিয়ার বাই মার্কেট, সে কাছের বাজারের উদ্দেশ্যে যায়। ক্লাচিং দ্য মানি টাইটলি ইন হিজ হ্যান্ড, সে টাকাটা নিজের হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখে। দ্য স্ট্রিট ওয়ার বাসলিং উইথ পিপুল, রাস্তায় লোকজন ভর্তি। অ্যান্ড দ্য শপস ওয়ার ফিল্ড উইথ কালারফুল টয়েস, আর দোকানগুলো রঙিন খেলনাতে ভর্তি ছিল। অ্যান্ড গ্যাজেটসে। শিবমস হার্ট রেসড অ্যাজ হি অ্যাপ্রোচড দ্য টয় স্টোর, যত সে খেলনা দোকানের কাছে এগিয়ে যাচ্ছিল তত তার মানে হৃদস্পন্দন বাড়ছিল। অলরেডি পিকচারিং হিমসেলফ প্লেইং উইথ হিজ নিউ ট্রেজার্স, সে যেন মানে তখন অলরেডি সে স্বপ্ন দেখতে শুরু করেছে তার নতুন খেলনাগুলো নিয়ে এসে আর কি খেলছে। বাট অ্যাজ হি ওয়াকড, যখন সে হেঁটে যাচ্ছিল, সামথিং কট হিজ আইস, তার চোখে কিছু ধরা পড়ে। সিটিং বাই দ্য সাইড অফ দ্য রোড, রাস্তার ধারে বসা, ওয়াজ অ্যান ওল্ড বেগার, এক বৃদ্ধ ভিক্ষুক। হিজ ক্লোথস ট্যাটার, তার পোশাক ছিল ছেঁড়া। অ্যান্ড হিজ ফেস পেল অ্যান্ড গান্ট, বিবর্ণ এবং অস্থিচর্মসার। দ্য ম্যান লুকড উইক অ্যান্ড হাংরি, মানে মানুষটিকে দেখে মনে হচ্ছিল দুর্বল এবং ক্ষুধার্ত। হিজ হ্যান্ডস ট্রেমলিং, আর হাতগুলো কাঁপছিল। অ্যাজ হি হেল্ড আউট এ স্মল বোল, যে একটা বাটি আর কি ধরেছিল, ভিক্ষার পাত্র যেটা, তো সেটা ধরে থাকা অবস্থায় দেখছিল শিবম যে তার সেই হাতটা কাঁপছে। শিবম স্টপড ইন হিজ ট্র্যাক, সে তার রাস্তায় দাঁড়িয়ে যায়। হিজ এক্সাইটমেন্ট মোমেন্টারিলি ফরগটেন, সে মুহূর্তের জন্য তার উত্তেজনা ভুলে যায়। হি হ্যাড সিন বেগার্স বিফোর, সে আগেও ভিক্ষুক দেখেছে। বাট সামথিং অ্যাবাউট দিস ম্যানস টায়ার্ড আইস, কিন্তু এই লোকটার ক্লান্ত চোখ, অ্যান্ড
ফ্রেল অ্যাপিয়ারেন্স, তার এই বিবর্ণ মানে বেশভূষা, স্ট্রাক এ কর্ড ডিপ উইথিন হিম, তোর মনে একটা তীব্র আঘাত হানে। শিবম হেজিটেড, সে একটু দোনামোনা করে, গ্ল্যান্সিং অ্যাট দ্য টয় স্টোর, সে খেলনা দোকানের দিকে আবার তাকায়, অ্যান্ড দেন ব্যাক অ্যাট দ্য বেগার, আবার সেই ভিক্ষুকটার দিকে ফিরে আসে। হিজ মাইন্ড রেস্ট অ্যাজ হি থট অ্যাবাউট দ্য টয়েস হি হ্যাড বিন ড্রিমিং অফ। সে যেন মানে খেলনা দোকানের দিকেই ছুটে যেতে চাইছিল, কারণ সে সেগুলো নিয়ে স্বপ্ন দেখেছিল। বাট দ্য ইমেজ অফ দ্য ম্যানস হাংরি ফেস, কিন্তু লোকটার ক্ষুধার্ত মুখের ছবি লিঙ্গার ইন হিজ মাইন্ড, তার মনে যেন গেঁথে গেছে। স্লোলি, ধীরে ধীরে হি ওয়াকড ওভার টু দ্য বেগার, সে ভিক্ষুকটার দিকেই হেঁটে যায়, অ্যান্ড নেল ডাউন, হাঁটু গেড়ে বসে পড়ে। উইথাউট এ ওয়ার্ড, কোনো কথা না বলে, হি প্লেসড দ্য 500 রুপি নোট ইন্টু দ্য ম্যানস বোল, সেই মানুষটির ভিক্ষুকটির ভিক্ষা পাত্রে সে তার 50 টাকার নোটটা দিয়ে দেয়। দ্য বেগারস আইজ ওয়াইটেন্ড ইন সারপ্রাইজ, অবাক হয়ে ভিক্ষুকটা চোখ বড় হয়ে যায়, অ্যান্ড হি লুকড আপ অ্যাট শিবম উইথ এ মিক্সচার অফ গ্র্যাটিটিউড অ্যান্ড ডিসবিলিভ, সে একটা অবিশ্বাস আবার কিছুটা ভালোবাসা বা শ্রদ্ধার চোখেও শিবমের দিকে তাকাতে থাকে। শিবম ফেল্ট এ ওয়ার্ম গ্লো স্প্রেড থ্রু হিজ চেস্ট, সে অনুভব করে তার বুকের মধ্যে দিয়ে একটা উষ্ণ স্রোত যেন বয়ে যাচ্ছে। হি ডিড নট হ্যাভ এনি টয়েস টু টেক হোম, তার কাছে নতুন খেলনা নিয়ে যাওয়ার কিছু ছিল না। বাট হি ফেল্ট সামথিং ইভেন বেটার, এ সেন্স অফ জয়, কিন্তু তার যেটা সে সাথে নিয়ে বাড়ি যাচ্ছিল সেটা হচ্ছে একটা আনন্দের অনুভূতি, অ্যান্ড এ ফুলফিলমেন্ট, একটা পরিপূর্ণতা, দ্যাট হি হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড বিফোর, যেটা সে আগে কখনো অনুভব করেনি। হি স্মাইলড অ্যাট দ্য বেগার, সে ভিক্ষুকটির দিকে তাকিয়ে হাসে, অ্যান্ড সেড, এবং বলে, হ্যাপি বার্থডে টু মি, যেন তাকে হ্যাপি বার্থডে বলে, বিফোর টার্নিং অ্যান্ড ওয়াকিং ব্যাক হোম, মানে ঘরে ফিরে আসার আগে। হোয়েন শিবমস পেরেন্ট আস্কড হিম ওয়্যার হিজ নিউ টয়েস ওয়্যার, যখন বাড়িতে আসতে শিবমের বাবা মা বলে তার নতুন খেলনা কোথায়, হি সিম্পলি স্মাইলড অ্যান্ড টোল্ড দেম অ্যাবাউট দ্য বেগার, সে একটু হেসে সমস্ত কথাটা বলে। হিজ পেরেন্টস হাগড হিম টাইটলি, তাকে খুব আদর করে জড়িয়ে ধরে। দেয়ার হার্ট সোয়েলিং উইথ প্রাইড, গর্বে তাদের বুক ভরে ওঠে। দ্যাট নাইট, সেই রাতে, অ্যাজ শিবম ব্লিউ আউট দ্য ক্যান্ডেলস, যখন সে ফুঁ দিয়ে মোমবাতি নেভাচ্ছিল অন হিজ বার্থডে কেক, তার কেকের ওপরে যে মোমবাতিগুলো, হি রিয়েলাইজড দ্যাট দ্য গ্রেটেস্ট গিফট হি হ্যাড রিসিভড ওয়াজ নট এ টয় অর এ গেম, সে বড় যে উপহার পেয়েছে সেটা কোনো একটা খেলনা বা কোনো গেম নয়। ইট ওয়াজ দ্য হ্যাপিনেস দ্যাট কেম ফ্রম হেল্পিং, সেটা হচ্ছে একটা আনন্দের অনুভূতি যেটা এসেছে হেল্পিং সামওয়ান ইন নিড, কারোর প্রয়োজনে কাউকে সাহায্য করতে পেরে যে আনন্দ সেটা। ফ্রম দ্যাট ডে, সেদিন থেকে শিবম লার্ন, সে শিখেছিল দ্যাট ট্রু জয়, সত্যিকারের আনন্দ, ইজ নট ফাউন্ড ইন হোয়াট উই হ্যাভ, আমরা কি পেয়েছি সেটা নয়, বাট ইন হোয়াট উই গিভ, আমরা কি দিয়েছি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট বার্থডে লেসন অফ অল, এবং মানে সব জন্মদিনে, মানে সেটা ছিল তার জন্মদিনের সব থেকে একটা ভালো শিক্ষা। 5-এ আছে, এখানে একটা অ্যান্ড্রোক্লিস স্লেভ আর লায়নের গল্পটা লিখতে হবে। তো এটার নাম দেবে অ্যান্ড্রোক্লিস অ্যান্ড দ্য লায়ন। ইন দ্য হার্ট অফ এনশিয়েন্ট রোম, প্রাচীন রোমের একদম মানে ভেতরে, দেয়ার লিভড এ স্লেভ, একজন দাস থাকতো, নেমড অ্যান্ড্রোক্লিস, তার নাম ছিল অ্যান্ড্রোক্লিস। ওয়ান ডে, আনএবল টু বিয়ার দ্য ব্রুটালিটি এনি লঙ্গার, অ্যান্ড্রোক্লিস মেড এ ডেয়ারিং ডিসিশন, হি ফ্লিড, মানে দাসত্বের যে নির্মমতা সেটা আর সহ্য করতে না পেরে সে একটা দৃঢ় মানে সিদ্ধান্ত নেয়, সে পালিয়ে যায়। হি টুক শেল্টার ইন এ ফরেস্ট, সে একটা জঙ্গলে আশ্রয় নেয়। ওয়ান আফটারনুন, এক বিকেলবেলা, অ্যাজ হি রেস্টেড বিনিথ এ লার্জ ওক ট্রি, একটা বড় ওক গাছের তলায় সে বিশ্রাম নিচ্ছিল। হি হার্ড এ লো পেন্ট গ্রোল, সে একটা মানে খুব ধীর একটা যন্ত্রণাদায়ক গর্জন শুনতে পায়। কশাসলি, খুব সাবধানের সাথে, হি ফলোড দ্য সাউন্ড, সে আওয়াজটাকে লক্ষ্য করে এগিয়ে যায়। অ্যান্ড শুন কেম আপন এ সাইড দ্যাট মেড হিজ হার্ট রেস, তো সেই দৃশ্যটা দেখে সে মানে তার অন্তর আর কি কেঁপে ওঠে। ম্যাসিভ লায়ন, একটা বিশাল সিংহ। হি নোটিসড দ্য লায়ন্স রাইট প ওয়াজ সোলেন অ্যান্ড ব্লিডিং, সে দেখলো যে সিংহের ডান থাবাটা ফুলে গেছে, রক্ত বেরোচ্ছে। লার্জ থ্রন ওয়াজ এমবেডেড ডিপ ইন ইটস ফ্লেশ, মানে ঝাল মাংস ভেদ করে একটা বড় কাঁটা তার পায়ে ফুটে আছে। উইথ ট্রিমলিং হ্যান্ড, কম্পিত হাতে, অ্যান্ড্রোক্লিস কেয়ারফুলি পুলড দ্য থ্রন ফ্রম দ্য লায়ন্স প, সে সিংহের থাবা থেকে কাঁটাটাকে বের করে। দ্য লায়ন লেট আউট এ রোর অফ রিলিফ, একটা স্বস্তির গর্জন ছাড়ে। ফ্রম দ্যাট ডে অন, সেদিন থেকে দ্য লায়ন অ্যান্ড অ্যান্ড্রোক্লিস বিকাম আনলাইকলি কম্প্যানিয়ন্স,
মানে তারা এক যেন বন্ধুর মতো হয়ে যায়। বাট ওয়ান ডে অ্যান্ড্রোক্লিস, কিন্তু একদিন অ্যান্ড্রোক্লিস কট বাই এম্পেরার্স মেন, সম্রাটের লোকজনের হাতে ধরা পড়ে। দ্য এম্পেরার ফিউরিয়াস অ্যাট অ্যান্ড্রোক্লিস, সম্রাট অ্যান্ড্রোক্লিসের ওপর রেগে যায় অ্যান্ড ডিসাইডেড টু মেক অ্যান এক্সাম্পল অফ হিম, তাকে উচিত শিক্ষা দিতে চায়। হি অর্ডার্ড দ্যাট অ্যান্ড্রোক্লিস বি থ্রোন ইন্টু দ্য কেজ অফ এ হাংরি লায়ন, তো শাস্তিস্বরূপ তাকে একটা ক্ষুধার্ত সিংহের খাঁচার মধ্যে ফেলে দেওয়া হয়। বাট দেন এক্সট্রাঅর্ডিনারি হ্যাপেন, কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। দ্য লায়ন স্টপড ইন ইটস ট্র্যাকস, সিংহটা তার পথে থেমে যায়। স্নিফড দ্য এয়ার, বাতাসে গন্ধ শোকে। অ্যান্ড দেন বাউন্ডেড টুয়ার্ড অ্যান্ড্রোক্লিস, অ্যান্ড্রোক্লিসের দিকে এগিয়ে আসে। অ্যান্ড রিফিউজ টু অ্যাটাক হিম, তাকে আক্রমণ করতে, তার উপরে আর কি তাকে আক্রমণ করা থেকে সে মানে আক্রমণ আর করে না আর কি। ইট লিকড ইস ফিট, উল্টে সেই সিংহটা অ্যান্ড্রোক্লিসের পাটা এসে চাটে। অ্যান্ড ফন্ড অন হিম, দ্য লায়ন্স গ্র্যাটিটিউড হ্যাড সেভড অ্যান্ড্রোক্লিস লাইফ, সিংহের কৃতজ্ঞতায় অ্যান্ড্রোক্লিসের জীবন বেঁচে যায়। ইলাস্ট্রেটিং দ্য পাওয়ার অফ কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন, এবং মানে দয়া এবং ভালোবাসার যে গুণ সেটাই শক্তি দেখায়, শক্তির যে কতটা শক্তিশালী, ভালোবাসা এবং দয়া কতটা শক্তিশালী সেটাই দেখায়। তো এখানে মোরাল হচ্ছে কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড, মানে দয়া, তুমি যদি কারোর উপর আর কি দয়া করো সেটা কখনো নষ্ট হয় না।